করছি তোমার মেয়ের জন্য ওই যে একটা ছেলে দেখতে কইলে না, তা ছেলে তো একটা দেখেছি। তা ছেলে কি করে? ছেলে আর্মির চাকরি করে। অর্থবিত্ত আছে তো? আরে বাপু, অর্থবিত্ত চিন্তা করতে চাও? ওই ছেলেকে অর্থবিত্তর মোটেই অভাব নেই। ছেলে করে সরকারি চাকরি, আর ছেলের বাপ ম্যাজিস্ট্রেট। ছেলের বাপ ম্যাজিস্ট্রেট কি যাওয়াই যোগ্য? আমার মেয়ে তো তুমি দেই চাও হাজারে একটা, ওই রকম একটা আমার জামই লাগবে। যদি সেরকম হয় তাহলে কথাবার্তা কয়ে দেখ পানে কি দিয়ে কি করা যায়। আরে বাপু, ছেলে শাহরুখ খানের মতন দেখতি, একদম ইয়াং স্মার্ট ছেলে। ওসব নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। আর ভালো ছেলে না হলে কি তোমার মায়ের সাথে দেওয়ার জন্য আমি দেখেছি নাই? তাহলে তুমি যেরকম চাও তাহলে তো মনে হয় ভালোই হবে না। তাহলে মনির মার সাথে কথাবার্তা কয়ে তোমারে জানাবা না। এই যে বাপু, তুমি আর একটা ভুল করতে চাও। বাড়ির মহিলা মানুষটাকেও মাতব্বার বানাই। তোমার বুদ্ধিটি কি কয় তুমি সেইটা কদিন আমারে। আমার বুদ্ধি তো মেলা কিছু কয়। তাহলে তুমি এক কাজ করে নে, সময় সুযোগ ভালো হলে ছেলেটারে নিয়ে আসেন এক সময়। কবে নিয়ে আসবো? কালকে নিয়ে আসি তালি। কসাও জানে এত করে যতন কসাও, তাহলে যাও বাবু কালকে নিয়ে আসেন। আচ্ছা বাবু, তালি ঠিক আছে। আমি ছেলের বাপের সাথে কথা কয়ে কালকেই তোমার বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করতেছি। আচ্ছা। কাকা, মেয়ের বাপরে আমি কইছি তুমি ম্যাজিস্ট্রেট, তা সেইভাবে একটু মেয়ের বাপের সাথে কথা কয়ে নে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কমানে উল্টো পাল্টা কইরে না জানো। ও রাজীব কাকা, কাকা ওই যে কয়ে গেলাম কালকে যে ছেলে পক্ষকে নিয়ে আসবানে। ও তুমি আইসাও, দাঁড়াও আমি ঘরে তো আসতেছি। কই গো কাকা কই? একটু ব্যস্ত আসো। মনি, এই ঘটক চাচা মনে হয় ভালো জায়গা নিয়ে আইছে। দেখ বাড়ি ঘর কি সুন্দর চকচক করতেছে। আব্বা, এই বাড়ি বিয়ে না করে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা চাচা তোমরা একটু থামো দিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কথাবার্তা আগে বলে রাখিছি। ও কাকা তাড়াতাড়ি আসো দিন। ও যুবক ঘটক আইসাও। আসো ঘরের মধ্যে আসো, বাড়িতে যাও কেন? আসো আসেন। আসেন আসেন আসেন, ভিতরে আসেন। ভিতরে অনেক জায়গা রয়েছে, বসেন। ও তাই তো তাই তো, বাবা তুমিও বসো। আব্বা, আপনি এ কি কাজ করেছেন? মেহমানদের ঘরে না বসতে দিয়ে বাইরে বসতে দিয়েছেন। বুড়ো হয়ে গেছেন, আদব কয়দা বোঝেন না। এ আঙ্কেল, আপনারা ভিতরে আসেন, ভিতরে আসেন। আসো, আমার ওই মাঝে মাঝে মাথায় কাজ করে না তো। আসো, তোমরা আবার যেন মনে কিছু করিয়ে না। কি সুন্দর ঘরে। আপনার আবার কি হইলো? আপনি এরকম শুয়ে পড়লেন কেন? আসলে ভাই এরকম ঘরে কোনোদিন উঠিনি তো, এই জন্য ব্রেক ফেলে গেছে, কিছু মনে করেন না। কি কি ছেলের বাপ বলে ম্যাজিস্ট্রেটের চাকরি করে? আরে বাবু হ্যাঁ, এই ম্যাজিস্ট্রেট গ্রামীণ পরিবেশে একটু বেশি পছন্দ করে, এই জন্যই এরকম হচ্ছে। আব্বা, আপনি এত বেগেন না দি। মেহমান আইছে, এখন নাস্তা পানি না ব্যবস্থা করে শুধু ফাউল কথা করছেন। আপনার বয়স হয়ে গেছে, এখন কিছু শিখতে পারলেন না। যা যা মনি, দাঁড়িয়ে তুই নাস্তা পানির ব্যবস্থা কর। আমি একটু মেহমানকে সাথে একটু গল্প গুজব করি। পুরো বিয়ে গেছে বুঝিস না, যা। আচ্ছা আমি যাচ্ছি, আপনি গল্প করেন। চাচা তুমি বসো দিনি। এই মনে তাড়াতাড়ি নিয়ে আয় নাস্তা পানি। কি করতেছিস? কাকা, এইটা হচ্ছে ছেলের বাপ, আর ওইটা হচ্ছে ছেলে। দেখো এবার কথা বলো ছেলের বাপের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাবা তুমি কোথায় আছো? আমি তো আপনাদের বিছানার উপরে আছি। বাবা আমি ওটা জিজ্ঞেস করিনি, তোমার পোস্টিংটা কোথায়? ও আঙ্কেল, এই বিষয় আমি তো বুঝতে পারিনি। আমি এখন খাগড়াছড়িতে আছি। যাই হোক ভাইজান, আপনার ছেলে মেয়ে কয়টা? ভাইজান আমার একটা ছেলে একটা মেয়ে। যাক আলহামদুলিল্লাহ, সুখী ফ্যামিলি। এই মনি নাস্তা পানি নিয়ে আসো তাড়াতাড়ি। নেন আপনারা সবাই খান। ঘটক সাহেব নেও, তুমি লজ্জা পালি হয়। এই পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। নাস্তা দেওয়ার আগে পানি দিতে আয়।
ভাইজান শুরু করেন। তো যাই হোক ভাইজান, মেয়ে তো দেখলাম, মাশাল্লাহ মেয়ে তো অনেক সুন্দর। আমার ছেলেরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। তো আপনার মতামতটা বলেন। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে দেখে আপনাদের পছন্দ হয়েছে, তাইলে আমরা সামনের দিকে এগোই। কশ্যই আমার কি কোনো কথা কওয়ার সুযোগ দিবা, নাকি তোমরা সব কথা সারিয়ে ফেলবা? কি বলেন ঘটক সাহেব, আপনি যদি এরকম কথা বলেন তাহলে হবে? আপনি মধ্যমূলই আছেন, আপনি তো সবকিছু করবেন। তো চাচা, ঘরের ভিতরে তো অনেক গরম লাগতেছে, তো বাইরে চলো, বাইরে ঠান্ডা পরিবেশে কথাবার্তা বলবানে, চলো। চলো তাহলে। কাকা, তাহলে ওই বিয়ের দিনখান ঠিক করে ফেলাও একবারে। হ্যাঁ, ওই লাইনে যেতে হবে। তা বিআই সাহেবরা, তাহলে আপনারা বলেন আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা, আপনারা কতজন আসবেন, সেই কথাবার্তাগুলো আমরা ফাইনাল করে ফেলাই দিই। বিআই সাহেব, চাওয়া আমাদের তেমন কিছু নেই। আপনার মেয়েটাকে আমাদের পছন্দ হয়েছে, আপনার মেয়েটাকেই চাই। আর জামাইরে কি দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার। আচ্ছা, তাহলে দিন তারিখ আমরা ঠিক করে ফেলাই। তাইলে বিয়াই, আমার ছেলের তো বেশি দিন ছুটি নেই, তাইলে কি করা যায়? আচ্ছা মনি, বলো দিন কি করা যায়। আব্বা তাহলে সামনের শুক্রবারের দিন ফেলাই দেন। বিআই সাহেব, শুক্রবার তো শুভ দিন, তাই শুক্রবার এই দিনটা থাকুক। আলহামদুলিল্লাহ। বিআই সাহেব, তা আমি একটু কথা বলবো। হ্যাঁ বলেন বিআই। তা বরযাত্রী আপনারা কতজন আসবেন সেটা যদি আমাদের বলতেন, তাহলে আমরা সেইভাবে কেনাকাটাগুলো সেরে ফেলবো। বিআই সাহেব, আমাদের বংশটা তো অনেক বড়, এই ধরেন 100 জন মতো আসতে পারি। 100 জন আসবেন? আচ্ছা আসেন, কোনো সমস্যা নেই, আসেন। মে ভাই, এরা কারা? একে তো আমি চিনলাম না। ও মানে তুই তো বাড়ি ছিলি না, তা তোর বাইজি সেমনিটারে দেখতে আইছে, তা বিয়ের কথাবার্তা চলতেছে। তা হুট করে মনিরে বিয়ে দিয়ে দিচ্ছিস, তা ছেলে কি করে? ছেলে মনে আর্মির চাকরি করে, আর ছেলের বাপ ম্যাজিস্ট্রেট, খুব ভালো ফ্যামিলি, এই জন্য আর পিছনে টান দিলাম না। যাই হোক, ভালো কাজ করেছিস। তা আমার অল্প একটু কথা আছে। এমন একটু শুনি, কি কথা আর কোন বিষয়ের কথা, তাহলে বল। বলতেছি যে তোর মেয়ে হতে পারে, কিন্তু আমি ওরা কোলে পিঠে করে মানুষ করেছি। তা ছেলে কই? ছেলে ওই যেমনই। বাবা, তোমার সাথে আমার অল্প একটু কথা আছে। আমার একটা শর্ত আছে, তা শর্তটা যদি তুমি মানো, তাহলে আমার ভাইজি ফ্যামিলিটা তোমার হাতে তুলে দেবো। হ্যাঁ আঙ্কেল, কি শর্ত তাহলে বলেন। শর্তটা হচ্ছে এই, তুমি তো আর্মির চাকরি করো, তোমার পোস্টিং যেখানে সেখানে হয়, তা তোমার পোস্টিং যেখানে যেখানে হবে, আমার বাইজি সেমনিটারে তোমার সাথে সাথে সেখানে সেখানে নিয়ে যাবা। তুমি কি এই শর্তে রাজি আছো? না আঙ্কেল, আপনার কথা আমি মেনে নিতে পারলাম না। আপনার ভাইজিকে আপনি যেভাবে কোলে পিঠে করে মানুষ করেছেন, আমার আব্বু আম্মু তো আমার সেভাবে কোলে পিঠে করে মানুষ করেছেন, চাকরি বাকরি দিছেন। সেই আব্বু আম্মুর দেখাশোনার জন্যই আমি কিন্তু বিয়েটা করতেছি। আমি তো চাকরি বাকরি করি, বাসায় তো বেশি একটা থাকা পড়ে না, তো আব্বু আম্মুর দেখাশোনার জন্য তো কেউ নাই। এখন আপনার ভাইজিরে যদি আমি আমার সাথে সাথে নিয়ে বেড়াই, তাহলে তো আব্বু আম্মু দেখাশোনার জন্য কোনো লোক থাকতেছে না বাসায়। তা আঙ্কেল, আমি আপনার শর্তে রাজি হতে পারলাম না। তাহলে যেহেতু আমার শর্ত মানতে পারতেছ না, তাহলে আমার বাইজি সেমনিরা তোমার সাথে বিয়ে দেবো না, তোমরা যেতে পারো। তাইলে আব্বু চলো, এরকম মেয়ে বিয়ে করা যাবে না আব্বু। এই যে বাড়ির পরে ডাইকে নিয়ে আইসে মান সম্মানের একটা বিঘ্ন ঘটাইলে। না, আমার ছোট ভাই তো ভালো কথাই বলেছে। আমার মেয়েটারে ওরকম সাথে সাথে না নিয়ে বেড়ালে কি হবে? এখন আছে ডিজিটাল যুগ, মেয়ে ছেলে পেলে কখন কি করে ফেলাই, সাথে নিয়ে বেড়ানোই তো ভালো। ছোট ভাই কারেক্ট কথাই বলেছে। দূর বাবু, তোমাদের কোনো কাজ কামি হয় না। ভাবিলাম তোমার মায়ের ডারে বিয়ে দিয়ে তোমার কাছ থেকে 10,000 নিবানে, আর ওরা তো ভালো গৃহস্থ আছে, ওদের কাছ থেকে আর 20-50,000 নিবানে।